ভাই আমার দোস্ত আমার, ও চাচা তিনি নামাজ পড়ে বার হচ্ছে, ওর সাথে তার ইমানের টালি করছে, বলছে তার ইমানের থেকে আমার ইমান চাঙ্গা। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবে মাআজকে জিজ্ঞাসা করলেন, ইয়া আসহাবে মাআজ একবার বলো, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাই যে বিবিকে তুমি তোমার পরিচয়, তোমার বাড়ি, তোমার পিতার নাম, জাস্ট এতটুকু পরিচয় দিয়ে তোমার প্রস্তাবে রেখেছিলে, কোনো কাজের কথা তুমি তোমার স্ত্রীকে বলো নাই, কিন্তু তুমি তোমার স্ত্রীর দ্বারা এই কাজগুলি তোমার পরিবারে করাও। বিশ্বনবীকে সাহাবী মাআজ বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যখন কোনো মহিলা কোনো নারীকে বিবাহ করা হয়, এই বিবাহ করবার সাথে সাথে যখন স্বামী আর স্ত্রী হয়ে যায়, উভয়ের ভিতরে একটা দায়িত্ব চলে আসে। স্বামী যেমন স্ত্রীর সমস্ত বিষয়টা সে দেখবে, ঠিক তেমন স্ত্রী তার দায়িত্ব হলো তার পরিবারের সকল কাজকর্ম, সকল খেদমত তার করা, এটা তার উপরে দায়িত্ব এসে যায়। এই কথাগুলি বলার থাকে না, বরং যে নারী কবুল বলে, কবুলের মধ্যে ওই কথাগুলি ওই কাজগুলোই সে গ্রহণ করে নেয়। এটাই তো বাস্তব, এটাই সমাজের রীতি, এটাই নীতি। কোনো আমরা তার বাড়ি কতটা উঠোন আছে, আপনার 1 বিঘা না 10 কাঠা না 15 কাঠা উঠোন ঝাড় দিতে হবে, উঠোনের প্রসঙ্গ প্রস্তাবে থাকে না। তারা বাপ মা ভাই বোন দেওর ভাবি সব আছে, সবাইকে রান্না বান্না করে খাওয়াতে হবে, প্রস্তাব থাকে না। বরং খালি এতটুকুই থাকে যে অমুক গ্রামের ছেলে, অমুকের ছেলে অমুক, এত টাকা দেনমোহর, তোমার সাথে বিবাহ করতে আসিয়াছে, তুমি কি কবুল? মেয়ে আলহামদুলিল্লাহ আমি কবুল, ব্যাস এটাই প্রস্তাব, এটাই এজাব। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দরবারে সাহাবী মাআজ সুন্দরভাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর যখন দুনিয়ার কোনো নারীকে বিবাহ করতে যায় এতটুকুই প্রস্তাব রাখা হয়, তার কাজের কথা প্রস্তাবে বলা হয় না। কিন্তু সেই মহিলা যখন সেই ইজাব কবুল করে, প্রস্তাব কবুল করে, অটোমেটিক ওই মহিলা আর এই বিষয়গুলি, অর্থাৎ তার যে দায়িত্ব, তার ঘরের বধূ, তার ঘরের স্ত্রী, একটা বধূর যে কাজ, ভাই আমার দোস্ত আমার, সেই মহিলা সে অটোমেটিক বুঝে নেয়, এটা বলার লাগে না। এবার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া সাহাবা একবার শোনো, আমি বিশ্বনবী তোমার কাছে জিজ্ঞাসা করি, যে মানুষটা জবানে স্বীকার করে নিল আল্লাহ ছাড়া স্রষ্টা নাই, আল্লাহ ছাড়া আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো রেজেক দাতা নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, সেই মানুষটাই তো দুনিয়ার মানুষকে মালিক ভেবে সে আল্লাহর ভরসা ছেড়ে দিয়ে, সে আল্লাহর রেজেককে ছেড়ে দিয়ে এখন সে দুনিয়াতে মানুষকে পূজা করেছে। ভাই আমার দোস্ত আমার, ভুল বুঝবেন না, আমি রাজনীতির জন্য বলছি না, সামনে 2026-এর ভোট। ভাই আমার দোস্ত আমার, কত মানুষ কোনোদিনই রাজনীতি করে না, কিন্তু এবারে দেখা যায় রাজনীতির ময়দানে প্রথম সারিতে, হাতে তারা ঝান্ডা, জিজ্ঞাসা করলে উত্তর, উপায় নাই ভাই, এই ভোটের পরেই আমার ঘর ঢুকবে, উপায় নাই, ভোটের পরে আমার ঘর ঢুকবে, উপায় নাই, যদি আমি ঝান্ডা না ধরি মেম্বার বলেছে এমএলএ থেকে পাইয়ে দেবে না ভাই, এই জন্য ঝান্ডা ধরছি। এদিকে কোরআন বলছে, ও দুনিয়ার বান্দা বান্দিরা, আমি দয়াময় মাবুদ আল্লাহ জানিয়ে দিলাম, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, ও দুনিয়ার গোলাম, দুনিয়াতে তোমার ঘর, তোমার বাড়ি, তোমার জমি জায়গা, তোমার টাকা পয়সা, তোমার সম্পত্তি, তোমার বিবি বাল বাচ্চা, এই সব কিছুর মালিক হলাম আমি আল্লাহ। কিন্তু আজকে আপনি আমি ভাবছি না না না, ঝান্ডা নিয়ে যদি লাইনের কাতারে মেম্বার আমাকে দেখতে না পাই সব বিকার, এই তো আমাদের ইমান। ভাই আমার দোস্ত আমার, ভুল আমায় বুঝবেন না। প্রিয় সাহাবী হযরতে সাহাবা মাআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ আমার সাহাবী মাআজ, যদি ওই মহিলা তোমার স্ত্রী, ওই মহিলাটা তোমার স্ত্রী, যদি তোমার এই প্রস্তাবের মাধ্যমে যদি তোমার পরিবারের সব দায়িত্ব যদি সে বুঝে নেয়, আর দুনিয়াতে যে আমার উম্মাত, যে একবার আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই,
আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো রেজেক দাতা নাই। সেই আল্লাহ আমার হায়াতের মালিক, সেই আল্লাহ আমার মৌতের মালিক, সেই আল্লাহ আমার ভালো রাখার মালিক, সেই আল্লাহ আমাকে অসুস্থ রাখার মালিক, সেই আল্লাহ আমার সব কিছুর মালিক। ভাই আমার দোস্ত আমার, তারপরেও যদি আমরা অস্বীকার করি, এখন যদি মনে করেন আপনার ঘরের স্ত্রীটা যদি রাতের বেলা বিছানা করার সময় স্বামী যদি বলে বিছানাটা করো, দেরি করো না, আমার শরীরটা বড় ক্লান্ত, ওই সময় বিবি যদি বলে আমি পারবো না, কারণ বিয়ে করার সময় বলা ছিল না, আমি পারবো না, ও বিয়ের সময় বলা ছিল না। যদি স্ত্রীকে স্বামী বলে দুপুরের রান্নাটা তাড়াতাড়ি করো, বলছে আমি এই গরমে যেতে পারবো না, তার কারণ হলো যখন তুমি আমাকে বিবাহ করেছিলে তোমার ওই প্রস্তাবের ভিতরে ছিল না তোমার রান্না করে দিতে হবে, ওগুলো আমি পারবো না। এখন আপনি বলছেন ইমানের ভিতরে নামাজ নাই, আপনি বলছেন ও নামাজ পড়ে তাই কি ওর থেকে আমার ইমান চাঙ্গা, মানে আপনার কাছে হিসাব হলো ইমানদার আর নামাজি দুটো এক জিনিস নয়, ইমানের ভিতরে নামাজ নাই, আপনার হিসাব তো তাই বলে। ভাই আমার দোস্ত আমার, ভুল আমায় বুঝবেন না। বিশ্ব নবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ইয়া মাসাবি শরং, যেই ব্যক্তিটা ঈমান আল্লাহ, এই ব্যক্তি সম্পর্কে আল্লাহ কোরআনে কারীমে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বের ঈমানদারেরা, হে বিশ্বের বিশ্বাসীগণেরা যারা আমি আল্লাহ মারফত ঈমান এনেছ, এবার আমি আল্লাহ তোমাদের দায়িত্বটাকে তুলে ধরলাম, উদখুল, নিশ্চয়ই তোমরা প্রবেশ করবে। কোথায়? ফিসিলমি, ইসলামের ভিতর। কেমন ভাবে? কাফা, পরিপূর্ণভাবে তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো। ভাই আমার দোস্ত আমার, আজ আমরা যারা ইসলামের দৃষ্টিকোণ বুঝি না, ভাই আমার দোস্ত আমার, ইসলাম মানে খালি নামাজ নয়, ইসলাম মানে খালি রোজা নয়, ইসলামের বিরাট আয়াতন আছে। ইসলামের বিধানকে আপনাকে বুঝতে গেলে একটু পড়তে হবে, জানতে হবে, শিখতে হবে। এই জন্য আজকে সমাজ আমরা দায়ী যে কারণে, আজকে ইবাদত আমাদের কমজোরি যে কারণ, সেটা হলো আমাদের ভিতরে শিক্ষা কম। শিক্ষা আমরা অর্জন যখন করব তখন বিষয়বস্তুগুলো বুঝবো, আজ শিক্ষা নাই বলে আমরা বিষয়বস্তুগুলো বুঝি না। ভাই আমার দোস্ত আমার, ইসলামে বিরাট আয়াতন আছে। আপনি যেমন নামাজ পড়ছেন, আপনি যেমন রোজা রাখছেন, পাশাপাশি আপনাকে পাপগুলোও ছাড়তে হবে। আপনি নামাজের পাশাপাশি আপনাকে পাপ ছাড়তে হবে, কারণ আমরা যে ইবাদত, আল্লাহ যে ইবাদতের জন্য পাঠিয়েছে, ইবাদতটাই তো তাই যে আদেশকে মানা আর নিষেধগুলি বর্জন করা, ভালো কাজগুলি করা আর খারাপগুলি বর্জন করা, এটাই হলো ইমানের এটাই হলো ইবাদতের আবিধানিক অর্থ। তো আমরা আদেশ যে মানি, নামাজ পড়ছি, পাশাপাশি আমরা আল্লাহর নিষেধগুলোও বর্জন করব, মদ, সুদ, ঘুষ ইত্যাদি পাপ থেকে আমরা বিরত থাকব, তবেই না আমরা একজন প্রকৃত ইবাদতকারী হতে পারব। ভাই আমার দোস্ত আমার, একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। জন্ম আমার নবীর যুগে হলে কেমন ঘত, দুনয়নে রসূল পাক দেখলে কেমন ঘত, জন্ম আমার নবীর যুগে হলে কেমন ঘত, আল্লাহুম্মা সাল্লি আলা। ভাই আমার দোস্ত আমার, চলুন আমি যে বিষয়গুলি নিয়ে আলাপ আলোচনা করছিলাম, আমাদের প্রসঙ্গ চলছিল একটাই, সেটি হলো ইমানের প্রসঙ্গ। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে আমার সাহাবী, যদি তোমার স্ত্রী যদি এই কথাগুলির মাধ্যমে যদি তোমার সংসারের সব দায়িত্ব বুঝে নিতে পারে যে একজন স্বামীর দায়িত্ব কতটুকু, যদিও মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা
কোরআন দিয়ে ইমানদারের দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন, তোমরা অবশ্যই পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। আমরা যদি আদা আদি থাকি এ নিয়েও সংশয়, কারণ আমরা অনেকেই আদা আদি, যারা আমরা কিছু মানি কিছু ছাড়ি, কিছু নেই কিছু নেই না। কোরআনের ভাষ্যবাতে আল্লাহ বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, যারা কোরআনের কিছু মানো আর কিছু ছাড়ো, ফামা জাযাউ মাইয়াফআলু যালিক, এই শ্রেণীর মানুষ যারা আছো ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতেও তোমাদের শান্তি নাই, ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা শাদ্দিল আযাব, আল্লাহ বলছে তোমাদের জন্য কিয়ামতেও কঠিন আযাবের ব্যবস্থা। অপরদিকে ভাই আমার, দোস্ত আমার, আজকে আমরা যারা পৃথিবীতে আমরা যারা নিজ ইচ্ছায় নিজের মতন চলছি, তাদের জন্য রাসূলুল্লাহর সুন্দর উপমা সাহাবাদেরকে লক্ষ্য করে বিশ্বনবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দরভাবে এক্সাম্পল দিলেন যে যারা কিছু মানে আর যারা কিছু মানে না, তাদের অবস্থান, তাদের উপায়, তাদের পরিকাঠামোটা কেমন হতে পারে। সাহাবাদের কাছে রাসূল বললেন, আমার সাহাবারা বলো, যদি কোনো একটা মানুষ বা কোনো একটা সর্প দ্বারা, রাসূল উদাহরণ দিলেন, কোনো একটা সর্প, বিষধর সর্প, সে রাস্তার প্রতিমধ্যে দেখলো কোনো না কোনো কারণে সেই সর্পটা গর্তের ভিতরে লুকানোর জন্য মাথাটা ঢোকালো, কিছুটা অংশ তার ভিতরে চলে গেল, মনে কোনো আদা বাইরে আর আদা ভিতরে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, এই যে সর্পটা কিছুটা অর্থাৎ অর্ধেক যে তার ভিতরে অর্ধেক যে তার বাইরে, আমার জিজ্ঞাসা ওই সর্পটা কি মারা সম্ভব? যদিও বিষধর সাপ মেরে ফেলবে, তা অর্ধেক সাপ অর্ধেক ভিতরে গর্তের ভিতরে আর অর্ধেক বাইরে আছে, মুখ থেকে নিয়ে মাঝখান পর্যন্ত ভিতরে আর লেজের দিকটা বাইরে। তো রাসূল সাহাবীদের কাছে জিজ্ঞাসা করলেন যে মানুষ কি ওই সাপটাকে যদি মারতে চায় মেরে ফেলতে পারবে কি? মারা সম্ভব না অসম্ভব? মারা সম্ভব, অবশ্যই সম্ভব। কেন সম্ভব? কিসের জন্য সম্ভব? মারা। ভাই আমার, দোস্ত আমার, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, আমার সাহাবারা, এমন একটা বিষধর সাপ যদি এমন অবস্থায় অবস্থান করে নিশ্চয়ই তাকে মারা সম্ভব। সাহাবারা বললেন, যে হুজুর, কেমনভাবে? তাও রাসূল কিছুটা ব্যাখ্যা দিলেন। তাকে যদি মনে হয় সত্যিকারের বড় ভয়ঙ্কর সর্প, তারা ওই বাইরের অংশটা তারা যদি বারংবার মারে, ওই সর্পটা আস্তে আস্তে সে দুর্বল হয়ে যাবে। এই সর্পটাকে তারপরে যদি টেনে বার করা যায়, যদিও সর্প টেনে বার করা কঠিন, এবার যদি তাকে খুঁড়ে বার করা হয় আর মারা হয়, খুঁড়ে বার করা হয় আর মারা হয়, তাহলে মারা সম্ভব। বিশ্ব নবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবারা শোনো, দুনিয়ার জমিনে যারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, কোরআনের এই বিধানের পূর্ণ যারা মাত্রায় বিশ্বাস স্থাপন অথবা নিজেদের জীবন জিন্দেগি পরিচালনা করে না, ঠিক তারা ওই সর্পের ন্যায়। যারা পরিপূর্ণ ইমানদার, ইসলামের ভিতরে প্রবেশ না করে, ইসলামকে মান্যতা না দেয়, ঠিক তাদের ইমানটা ঠিক এই রকম পর্যায়ের যেমন এই সর্প। বিশ্বনবী আমার বললেন, এ আমার সাহাবারা শোনো, রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি সমস্ত বান্দা বান্দিকে লক্ষ্য করে তিনি সাবধান করিয়েছেন। কারণ পৃথিবীর জমিনে মহান আল্লাহ বললেন, তোমাদের চরম এবং পরম দুশমন হলো ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানকে অনুসরণ করো না, যে শয়তান হলো ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তোমাদের চরম এবং পরম দুশমন, তোমাদের শত্রু। সে তোমাদের সুপথে নিয়ে যেতে পারে না, কুপথে নিয়ে যেতে পারে, তোমাদেরকে পেলেই সে মেরে ফেলবে। সাপ দেখলেই আমরা মেরে ফেলবো না? কারণ সাপকে যত্ন করে যদি ঘরের বিছানা থেকে তাড়িয়ে দেন, ঢোকার যদি সুযোগ থাকে, যদি এটা আপনি জানেন, নিশ্চয়ই ওই সাপ পরবর্তীতে আপনাকে ক্ষতি করবে না, এটা আপনি গ্যারান্টি দিতে পারবেন। কারণ তার সেই জ্ঞান, সেই বুদ্ধি, সেই বিবেক হয়নি। সে আবার পরে গিয়ে আপনার বিছানায় আপনি দুধ কলা দিয়ে তাকে তাড়িয়ে দেবেন, সে আবার আপনার বিছানায় এসে আপনাকেই ছোবল দেবে। ওই জন্য সর্প সেই মুহূর্তে আপনি ওই বিষধর সাপকে মারা শরিয়াতে জায়েজ করেছে। তো রাসূল জিজ্ঞাসা করলেন, তাহলে সে তার দুশমন, তাহলে নিশ্চয়ই দুশমনকে সে পেলে ছাড়বে না, তাহলে সর্পকে মারা জায়েজ বা এইভাবে মেরে ফেলা সম্ভব। এবার রাসূল উদাহরণ দিচ্ছে ইবলিস শয়তানকে নিয়ে। দেখো, তোমাদের ইবলিস শয়তান তোমাদের চরম এবং পরম দুশমন, সে তোমাদের বন্ধু হতে পারে না, সে বন্ধু নয়,
ভাই আমার, দোস্ত আমার, রাব্বুল আলামিন আল্লাহ তাবারক তাআলা যখন পৃথিবীর জমিনে এই মনুষ্য জাতিকে পাঠাবার জন্য তিনি যখন মন স্থির করে সিদ্ধান্ত নিলেন, রব্বুল আলামিন আল্লাহ আমাদের সকলের আদি পিতা নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ তার টেকচারকে বানালেন। আমার আল্লাহ সকলকে লক্ষ্য করে বললেন, উসজুদু লি আদম, তোমরা সকলে আদমকে সিজদা করো। ওই সময় সকলে সিজদা করল, একজন বাদে, যিনি হলেন ইবলিস, মিস্টার ইবলিস। মহান আল্লাহ তাবারক তাআলা তাকে লক্ষ্য করে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তুমি কেন সিজদা করো নাই? তিনি বললেন, হে দয়াময় মাবুদ আল্লাহ, ও আদম যে মাটির তৈরি আর আমি যে আগুনের তৈরি। মাটির ধর্ম হলো মাটিকে যদি ওপর থেকে ছাড়া হয় ওই মাটিটা নিম্নমুখী জমিনের দিকে গিরে যায়, আর আগুনকে যদি জ্বালানো হয় আগুনের ধর্ম হলো তার সীসাটা ঊর্ধ্বগামী উপরের দিকে ওঠে। আর আপনি সেই আগুনকে নিম্নমুখী করাতে চান, এটা আমার কাছে ইনসাফ মনে হলো না। দয়াময় মাবুদ আল্লাহ বললেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। হে ইবলিস, আমি দয়াময় মাবুদ আল্লাহ, আমি তোর সৃষ্টিকর্তা, আমি আদমের সৃষ্টিকর্তা। আমি দয়াময় মাবুদ কি জানি না কার বাজার কত গরম? তোমার তাকাব্বুর হয়েছে, অহংকার হয়েছে। আমি দয়াময় আল্লাহ তোমাকে কাফেরদের দলভুক্ত করে দিলাম। এবার ইবলিস বলছে, ওগো দয়াময় মাবুদ আল্লাহ, আপনি আদম সন্তান আদমদের জন্য আপনি আমাকে কাফেরদের দলভুক্ত করে দিলেন। না না, হে দয়াময় মাবুদ আল্লাহ, আমি আপনার এত ইবাদত, এত বান্দেগি করেছি, এত উপাসনা করেছি, আপনি আপনার কুদরতি চোখ দ্বারা একবার দেখুন। আপনার এই যে সাতমক জমিনের এমন একটা স্থান আপনি ফাঁকা পাবেন না যেখানে আমি আপনার জন্য আমি সিজদাটা দিই নাই, আমার মাথাটা নত করি নাই। হে দয়াময় মাবুদ আল্লাহ, এত আমি সিজদা দিয়েছি, এত ইবাদত বন্দেগি করেছি। আল্লাহ, আপনারা ফারিস্তাদের টিচার ছিলাম, আমি মাস্টার ছিলাম, আমি তাদেরকে শিক্ষা প্রদান করেছি। হে দয়াময় মাবুদ আল্লাহ, আমি কাফেরদের দলভুক্ত হয়ে গেলাম, কিন্তু আমার সারা জীবনের নেক আমলগুলো কি বরবাদ হয়ে যাবে? ওগো দয়াময় মাবুদ আল্লাহ, তবে আমি আমার এই নেক আমলের বিনিময়ে যদি আপনার কাছে কিছু প্রার্থনা করি, কিছু দোয়া চাই, আপনি কি আমার প্রার্থনা মঞ্জুর করবেন না? দয়াময় মাবুদ আল্লাহ বললেন, হে ইবলিস শোনো, আমি আল্লাহ যদি আমার বান্দা তারা যদি তাদের নেক আমলের বিনিময়ে দোয়া চায়, আমি আল্লাহ কখনো ফিরিয়ে দিতে পারি না। ইবলিস দোয়া চাও, দয়াময় মাবুদ আল্লাহর দরবারে ইবলিস দোয়া চাইলেন, হে আমার রব, হে আমার স্রষ্টা, সর্বপ্রথম আমার দোয়া আপনার কাছে আল্লাহ, আপনি হায়াত থেকে বাড়িয়ে দেন। আল্লাহ বলছে, কতদিন হায়াত চাও? হে দয়াময় মাবুদ আল্লাহ, যে আদমকে আপনি সূচনা করলেন, এই আদমের সন্তানেরা দুনিয়াতে কতদিন থাকবে? দয়াময় মাবুদ আল্লাহ বললেন, হে ইবলিস শোনো, এই আদমের সন্তানেরা কিয়ামত পর্যন্ত থাকবে। হে দয়াময় মাবুদ আল্লাহ, আমি ইবলিস আমার হায়াত থেকে লম্বা করে দেন, আমিও দুনিয়াতে ততদিনে বাঁচতে চাই যতদিন দুনিয়াতে এই মনুষ্য জাতি থাকবে। আল্লাহ বললেন, তোর দোয়া কবুল করে নিলাম। একের পর এক অনেকগুলো দোয়া, সে কি খাবে, কোথায় থাকবে, কিভাবে অবস্থান করবে, একে একে সবই আল্লাহর কাছে প্রার্থনা করল। পরিশেষে আল্লাহর দরবারে দোয়া চাই, হে আমার দয়াময় মাবুদ আল্লাহ, দুনিয়ার জমিনে যে সমস্ত আপনারা বান্দা বান্দি অর্থাৎ এই মানব কুল আসবে, যাদের জন্য আমি ধ্বংস হয়ে গেলাম, এই আদমের সন্তানদেরকে আমিও ছাড়ব না। আমিও প্রতিশোধ নিতে চাই, প্রতিশোধ। কারণ তাদেরকেও আমিও পথ ভ্রষ্ট করাতে চাই, তাদেরকে আমার অনুসারী অনুগামী বানাতে চাই। দয়াময় মাবুদ আল্লাহ, আপনি আমাকে তৌফিক দেন, ওই সমস্ত মানুষদের আমি যেন শিরা উপশিরায় ঢুকে আমি মুহূর্তের ভিতরে তাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ইমানটাকে ধ্বংস করাতে পারি। ভাই আমার, দোস্ত আমার, তাহলে ইমানদারদেরকে ধোঁকা দিতে পারবে? আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ তার দোয়া মঞ্জুর করেছেন। কিন্তু মনে রাখবেন, ইম্পর্টেন্ট বিষয় হলো দয়াময় মাবুদ আল্লাহ
দুনিয়াতে আমাদেরকে খামাখা সৃষ্টি করে নাই। আল্লাহ আমাদেরকে যেমন ইবাদতের জন্য পাঠিয়েছেন, মহান আল্লাহ বললেন আমি আল্লাহ আবার তোমাদেরকে আশরাফুল মখলুকাত বানিয়েছি, সৃষ্টির সেরা বানিয়েছি। তার কারণ হলো তোমরা হলো বড় জ্ঞানী, তোমরা হলো বড় শিক্ষিত, তোমাদের ভিতরে জ্ঞান বিবেক বুদ্ধি রয়েছে। যে শিক্ষা যে জ্ঞান একটা পশুর ভিতরে আছে তা নয় তোমাদের, বরং আমি দয়াময় মাবুদ আল্লাহ তোমাদেরকে এমন শিক্ষা প্রদান করেছি সারা পৃথিবীর সমস্ত হিংস্র পশুদেরকে তোমরা বশ মানাতে পারো, কিন্তু তারা তোমাদেরকে কখনো বশ মানাতে পারে না। তোমরা তাদেরকে গোলাম বানাতে পারো, কিন্তু তোমাদেরকে তারা গোলাম বানাতে পারে না। ভাই আমার, দোস্ত আমার, তাই তোমরা হিংস্র বাঘ, হিংস্র সিংহ, বড় বড় সর্পগুলি ধরে আমরাই তাদেরকে গোলাম বানিয়ে তাদেরকে নিয়ে ময়দানে আমরা খেলা দেখাই, কিন্তু না না আজ পর্যন্ত এমন কোনো প্রমাণ পাওয়া যায় না যে সিংহবাগ তারা মানুষকে নিয়ে গোলাম বানিয়ে তাদেরকে নিয়ে সার্কাস খেলা দেখায়। দয়াময় মাবুদ আল্লাহ আমাদেরকে এমন জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েছে যে জ্ঞানের আলোকে আমরা সারা পৃথিবীর সৃষ্টিকে গোলাম বানিয়ে তাদেরকে আমরা নিয়ে খেলা করি। ভাই আমার, দোস্ত আমার, দয়াময় মাবুদ আল্লাহ বললে রেখে আমরা বান্দা বান্দিরা, এই জন্যই তোমরা আশরাফুল মখলুকাত, তোমাদের ভিতরে যে আমি আল্লাহ ইলম দান করেছি, জ্ঞান দিয়েছি, বিবেক দিয়েছি। ইবলিস শয়তান বলে দয়াময় মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী জানাল যে ইবলিস শয়তান তিনি বলেন দুনিয়াতে শুধুমাত্র আমি ইবলিস ভয় করি তাদেরকে যারা দুনিয়াতে আলেম সমাজ, এই আলেম সমাজকে শুধুমাত্র আমি ভয় করি। কারণ আলেম সমাজকে ভয় করে ইবলিস শয়তান, একমাত্র ইবলিসের চক্রান্ত ভেঙে দিতে পারে আলেম। ইবলিসের চক্রান্ত, ইবলিসের ধোঁকা কোনটা, কোরআন এবং হাদিসের আলোকে এই জ্ঞান একজন আলেমের ভিতরে আছে, যিনি শিক্ষা অর্জন করেছেন, জ্ঞান সঞ্চয় করেছেন, যার ভিতরে শয়তানের ধোঁকা, শয়তানের ওয়াসওয়াসা সম্পর্কে যার জ্ঞান আছে, যখনই শয়তানের ওয়াসওয়াসা আসবে তখনই তো পড়ে নেবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অথবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান থেকে মাফি চাইবে আল্লাহর কাছে, শয়তান থেকে রক্ষা পাওয়ার আশা করবে। আর ইবলিস শয়তান কেন এই আলেমদেরকে ভয় করে? কারণ একটা আলেম সে এই ইবলিস শয়তানের যেমন ধোঁকা থেকে যেমন যেমন পারে, পাশাপাশি এই ইবলিস শয়তানি পারে দুনিয়াতে আরও শয়তানের ওয়াসওয়াসায় যারা চলাফেরা করে তাদেরকে ইবলিসের শয়তানের পথ থেকে তাদেরকে ডাইভার্ট করে ইসলামের পথে তাদের পরিচালিত করতে পারে। এই জন্য ইবলিস শয়তান বলে আমি শুধুমাত্র ভয় করি যারা সমাজের আলেম তাদেরকেই। যাই হোক, আমি আর লম্বা চলা করো না, সকলে একবার তাকবীর দাও, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদে জামান জনাব ভাইজান হুজুর কেবলা, নারে তাকবীর। যাই হোক, আমি এখানে ইতি করলাম, ভুল ভ্রান্তি সন্তান ছোট ভাই মনে করে ক্ষমা করবেন সকলে।